আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি। আজকে আমার একদম ফ্রেশ নতুন মনোটন বাইক এবং মামুনের 4000 কিলোমিটার চলা মনোটন বাইক। তো আজকে আমরা দেখব বাইকে 4000 কিলোমিটার চলার পরে তার কন্ডিশনটা কেমন থাকে এবং একদম ফ্রেশ নতুন বাইকের কন্ডিশন কেমন, আর নতুন বাইকের সাথে পুরাতন বাইকের পার্থক্যটা কি। তো চলুন দেখি আমরা। তো এই হলো আমার নতুন ফ্রেশ মনোটন বাইক। তো দেখতেই পাচ্ছেন এটার মিটার কত সুন্দর। আর এখানে অনেক পুরাতন মডেল হিসাবেও দেখতে পাচ্ছেন মিটারে সব কিছুই আছে। টাইম, আপনার গিয়ার বক্স, কিলোমিটার, আদার্স সব কিছুই, ফুয়েল কতটুকু আছে কি সব কিছুই দেখা যায়। তো এটা হচ্ছে একদম ফ্রেশ নতুন বাইক। দেখতে পাচ্ছেন টায়ারে এখনও অল্প কিছুদিন হলো আমি চালাইছি, এখনও দাগ টাগ কিছু পড়ে নাই। তো ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন একদম নতুন। আর এইদিকে রয়েছে মামুনের সেই 4000 কিলোমিটার চলা বাইক। তো এটার মিটারটাও দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই আছে। তো ও খুবই বাইকটা আর কি মেনটেন্স করে, সে খুব যত্ন করে রাখে। তো এটার টায়ারও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কোনো প্রকার এখনও স্ক্র্যাচ কোথাও পড়ে নাই। আর এই যে এগুলো একটু কালার উঠে গেছে, এছাড়া ইঞ্জিন বা যাবতীয় যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক একদম। তো দুইটা বাইক আপনাদের কাছে কেমন লাগতেছে তো সকলেই কমেন্টে জানাবেন। তো এখন আমরা দেখব, একটু ইউজার রিভিউ নেব আর কি। মামুন যে 4000 কিলোমিটার যে বাইকটা চালাইছে, তো এই সময়টার মাঝখানে তার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে। আর আমার নতুন বাইক আমি খুব অল্প কিলো চালিয়েছি। তো দুইটাই রিভিউ আপনাদেরকে দেব, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে যে নতুন বাইক কিনবেন আর এই মনোটোন বাইকটি কিনবেন কি কিনবেন না। তো চলুন আমরা একটু ইউজার রিভিউটা নেই। তো মামুনের সাথে আসতেছি আবার। তো আমরা ইউজার রিভিউতে চলে আসছি। তো এটা আমার একদম নতুন বাইক, আর এটা মামুনের 4000 কিলোমিটার চলা বাইক। তো এই সময়ের মধ্যে মামুন চালাইছে 4000 কিলোমিটার মোট 8 মাসের মধ্যে। তো এই সময়টাতে তার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এই মনোটন বাইকটাতে। তো মামুন, তুমি যে 4000 কিলোমিটার চালাইছো, এই চালানোর মাঝখানে তোমার এই বাইকের পেছনে কি কি আর কি প্রবলেম দেখা দিছে, তো একটু আমাদের সাথে শেয়ার করলে আমাদের ভালো হয়। আমার তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আচ্ছা। শুধুমাত্র একটা প্রবলেমই হয়েছিল, এই গিয়ারের ইয়াটা লক হয়ে গিয়েছিল। আচ্ছা। পরে ইঞ্জিনের ওই পাশে গিয়ারের যে ক্লাচ প্লেট থাকে ওইখানে খোলার পরে আমাদের এক স্থানীয় মেকানিক ওইটা আমাকে স্মুথ করে দিচ্ছে। এখন যাক। আলহামদুলিল্লাহ খুব স্মুথ। আচ্ছা। আর আমি আরেকটা সমস্যার ফেস হয়েছিলাম, ওইটা সমস্যা না বললেও চলে। সেটা হচ্ছে আমার সামনের সাসপেনশনের সুকা কোয়েল, ওইটা আমি চেঞ্জ করে দিছি। ওইটা কেউ আমাকে বলছিল না, আমি নিজে চেঞ্জ করে দিয়েছিলাম। এটা চেঞ্জ করার কারণে কি গাড়ির পারফরমেন্স একটু ভালো পাচ্ছে? হ্যাঁ, নতুনের চাইতে ভালো। তো আপনারা শুনলেন যে গাড়িতে আসলে মনোটনে খুব একটা সে এই 8 মাস চালায় খুব প্রবলেম ফেস করে নাই, শুধুমাত্র গিয়ার বক্সটা একটু টাইট ছিল। আসলে আমার নতুন গাড়ি, নতুন যখন আমি চালাচ্ছি আমার গাড়িরও গিয়ার বক্স একটু টাইট। তো মনোটনের এই গিয়ার বক্সটা একটু টাইট থাকে, এটা সকলেই জানেন। তো এটা খুব একটা মেজর ইস্যু না। তো এটা একটু সাধারণ কাছের কোনো মেকানিক দিয়ে দেখালেই এটা স্মুথ করে দেয়, সেও তার গাড়িটা স্মুথ করে নিয়েছে। আমার গাড়ি এখনো নতুন, এই জন্য আমি চাচ্ছি না যে এখনই একটু ঠিকঠাক করি। তো আর কিছুদিন চালানোর পরে গাড়িটা এমনিতেই স্মুথ হয়ে যাবে একবার ইঞ্জিন অয়েল ড্রেন করলেই। তো ওই সাসপেনশনের যে কথাটা বললো, সাসপেনশন সে এখন অনেক ভালো পারফরমেন্স পাচ্ছে। শুধু সমস্যা না, এটা সে নিজে থেকে ভাবছে যে এটা চেঞ্জ করলে হয়তো আর একটু ভালো পারফরমেন্স পাবো, এই জন্য নাকি আর কিছু তো না। না না, তো এছাড়া আর কোনো সমস্যা নেই। তো এটা দুই একটা ভালো দিক বললে ভালো হতো দর্শকের জন্য। মনোটন 2 লাখ বাজেটের মধ্যে এটা একটা বেস্ট। হ্যাঁ, এটা সত্য যে 2 লাখ বাজেটের মধ্যে অনেক কিন্তু ভালো আপনি হয়েছে। যে বাইকে কিনেন আপনার যত্ন করতে হবে। হ্যাঁ, এটাও সত্য। যত্ন না করলে আপনার যত দামি বাইকই হোক ওটা আপনার কাছে টিকসই হবে না। তো সর্বশেষে একটা কথাই থাকে যে 2 লাখ টাকা যাদের বাজেট, তাদের বাজেটে আমার কাছে মনে হয় বা ও যে চালাচ্ছে ওর কাছেও মনে হয় যে এই মনোটন বাইকটা নেওয়াটাই সবার জন্য শ্রেয় হবে। কারণ অনেকেই দেখবেন যে অনেক গাড়ির দামটা আরো বাড়াই দিছে। তো এই ফিচার সহ আর কি এটার সমস্যাটা দুইটা দিক আমার কাছে মনে হয়, যেটা পরিবর্তন করলে আরেকটু ভালো হতো। সেটা হলো পিছনের চাকার সেই ডাম ব্রেকটা বাদ দিয়ে যদি সে ডিস্কে যায় তাহলে অনেক ভালো হয়। আর এই পিছনের সিটটা, এটা একদম ফালতু, মানে পিলিয়নের জন্য খুবই কষ্টদায়ক বিষয়। রাইডিং সিটটা সুন্দর আছে, ভালো লাগে, রাইডিং সিটে কমফোর্ট আছে হালকা, কিন্তু পিছনের সেই পিলিয়ন সিটটা অনেক ছোট। এটা তোমার কাছে কি মনে হয়? তোমার পিলিয়ন যারা বসছে
হ্যাঁ, এক এক পিলিয়নের কাছে এক এক রকম। না, এটা শুধু এক একজন পিলিয়নের কাছে এক এক রকম লাগবে। তো এই ছিল আমাদের সেই ইউজার রিভিউটা। তো আমরা এখন দেখবো যে মোটো ব্লগিং সেটআপে গিয়ে এই 4000 কিলোমিটার বাইকটি চালায় কেমন ফিল আমি করি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমরা একদম মোটো ব্লগিং সেটআপে চলে আসি। তো আমরা মোটো ভ্লগিং সেটআপে চলে আসছি, আর চলুন এখন আমরা একটু রাইড করে দেখি যে কোনটার কি অবস্থা। এটা একটু স্মুথ লাগবে স্বাভাবিক, কারণ 4000 কিলোমিটার পর্যন্ত চলেছে। তো চলুন রাইডটা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখনও আমরা আজকের ইন্ট্রোটা দেই নাই, তো চলুন আজকের ইন্ট্রোটা দেই। হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। আর এইটা হচ্ছে আমাদের ওভারব্রিজ বলে। তো জায়গাটা অনেক সুন্দর, আর বুঝতেই পারতেছেন যে গাড়িটা 4000 কিলোমিটার চলছে, এই জন্য অনেক স্মুথ, একটু ভালো লাগতেছে। আর এর সময় সময় মানে একদম নিয়মতান্ত্রিকভাবে ইঞ্জিন অয়েল ড্রেন করছে, আর খুবই যত্নে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গাড়িটা, এজন্য গাড়ি চালায় মজা পাচ্ছি। খুব ভালো লাগতেছে। গিয়ার বক্স আসলে ইজি এটা। তো চলুন বড় রাস্তায় যেয়ে তারপরে আসি আবার। তো আমরা বড় রাস্তায় উঠে গেছি, মেইন রোডে। এইটুকু একটু পানি দিয়ে ডুবে যায়, কারণ একটু উঁচা করে দিই সিট দিয়ে, হিটের পার্টিশন দিয়ে। তো এর গাড়ি চালিয়ে আসলে মজা পাচ্ছি। 4000 কিলোমিটার চলার পরে গাড়িটা যে একটা ইঞ্জিনের যে মোবিল ড্রেন দিয়ে দিয়ে যে একটা স্মুথ করে নিছে, এটা হারে হারে টের পাচ্ছি। আর ব্রেকিং বা আপনার কর্নারিং টার্ন দিয়ে যে একটা ফিল পাওয়া যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আর আমার গাড়িটা তো নতুন, তো কিছুদিন একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে। ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দেওয়ার পরে, ব্রেকিং পিরিয়ডটা পার হওয়ার পরে আর কি ওর ফুল পারফরমেন্সটা আমরা নিতে পারবো। আর এটা তো 4000 কিলোমিটার চলছে, ব্রেকিং পিরিয়ড পার করে ফেলছে, এই জন্য দেখতে পাচ্ছেন যে টানের ওপর মানে একটু পিক আপ মোচড় দিলেই দেখেন কততে উঠে চলে যাচ্ছে। আবার যদি আমি চাই ইজিলি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছি। তো বুঝতেই পারতেছেন যে গাড়ি যাদের একটু বাজেট 2 লাখের মধ্যে, তারা নিশ্চিন্তে মনোটনটি চয়েস করতে পারেন। আমি নিজেও আপনার 4V লাভার ছিলাম, মানে আমার ইচ্ছা ছিল যে আমি 4V গাড়িটা নিব, কিন্তু মামুন এই গাড়িটা নেওয়ার পরে আমি কিছুদিন চালাইছি। তো চালানোর পরে আমার মানে মনের মধ্যে গেঁথে গেছে যে না, এই বাজেট আমার, যেহেতু বাজেট এই পর্যন্তই, তো আমি মনোটনটাই নেই। এটা খুবই সুন্দর একটি বাইক, তো এই জন্য আমার মনোটনটি নেওয়া। তো আপনারা চাইলে নির্দ্বিধায় নিশ্চিন্তে, বাজেট যদি কারো যদি আপনাদের বাজেট 2 লাখ হয়ে থাকে, তাহলে নিশ্চিন্তে মনোটনটি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সে আমার গাড়িতে রাইড করতেছে, একটু আগে যাও। তো এটা হলো আমার পঙ্খিরাজ, ও রাইড করে কি ফিল পাচ্ছে, তো ওর থেকে একটু শোনা দরকার জিনিসটা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার গাড়ির এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নিলে গাড়ির পারফরমেন্সটা আমি ভালো পাবো। কারণ ওর গাড়িটা দেখতে পাচ্ছেন 4325 কিলো চলছে, তো এই গাড়ির পারফরমেন্স একটু ভালো হবে। আর আমার গাড়ি সম্ভবত 200 হয় নাই, 200 কিলো হয় নাই, তো একটু ওর থেকে ইউজার রিভিউটা নিলে ভালো হবে। তো চলুন আমরা একটু মামুনের থেকে শুনি যে আমার গাড়িটি চালানোর পরে তার ফিলিংসটা কেমন হচ্ছে, মানে কি কি জিনিস অ্যাডজাস্ট করলে আমাদের ভালো লাগবে। তো ওর থেকে একটু শোনা যাক, চলুন। ওয়াও, কি সুন্দর জায়গা, দেখুন কত সুন্দর জায়গায় আমরা চলে আসছি। তো এখানে আমরা একটু শুনি যে আমার গাড়িটা চালানোর পরে তার অনুভূতিটা কি, চলুন শোনা যাক। তো মামুন, আমার গাড়িটা তো চালাইছো, কেমন লাগতেছে? ভালো, নতুন গাড়ির একটা অন্যরকম একটা ফিল আছে, আচ্ছা আচ্ছা। ফিলটা পেলাম। আর তোমার গাড়ি তো মোটামুটি 4000-এর উপরেই চলছে, তো গাড়িটা অনেক স্মুথ হয়েছে, ব্রেকিং পিরিয়ডটাও পার করে ফেলছে। কিন্তু আমার গাড়িতে এখনও ব্রেকিং পিরিয়ড পার হয়নি, এই জন্য অনেক জিনিস একটু শক্ত লাগতেছে। গিয়ার বক্সটা হয়তো আমারটা একটু শক্ত আছে,
বা ক্লাস ক্লাস কেমন? ক্লাস তো মনে হয় স্মুথ আছে, কিন্তু গিয়ার বক্সটা একটু টাইট। বা সাসপেনশনের পারফরমেন্স কেমন? সাসপেনশন ঠিকঠাক। যাক আলহামদুলিল্লাহ। তো এই হলো ইউজার রিভিউ। তো বন্ধুরা, তোমরা নিশ্চিন্তে মনোটন বাইক যদি নিতে চাও, যদি তোমাদের বাজেট 2 লাখ হয়ে থাকে, তাহলে নির্দ্বিধায় মনোটন নিতে পারো, কোনো সমস্যা নেই। তো টাঙ্কিগুলোও দেখতে পারবেন যে এটা আমার নিউ, দেখতে পারেন একদম নতুন, তো কোনো জং বা কিছু আসে নাই। আর এটা হচ্ছে মামুনের, এই যে স্টিকার করা, আমারটা স্টিকার করি নাই এখনও। তো এটাও একটু আমরা খুলে দেখি যে কী অবস্থা। দেখতে পাচ্ছেন, তো এটাও কিন্তু একদম কোনো জং নেই, কিছু নেই, নতুন দেখতে পাচ্ছেন। তো টাঙ্কি নিয়ে যদি কারো শঙ্কা থাকে যে জং আসবে কিনা, তো তারা নিশ্চিন্তে নিতে পারেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের একটি ছোট্ট ইউজার রিভিউ। তো চলুন গাড়িতে যেতে যেতে আবার কথা বলি। তো এখন আমি মামুনের গাড়িটা দিয়ে দেই, আর চলুন আমার গাড়িতে আমি উঠে যাই, আমার সেই পঙ্কিরাজটি আমি এখন রাইড করি। তো চলুন রাইডটি করি, আবার সুন্দর একটু রাইড দিয়ে এনজয় করি আর আপনাদেরকে দেখাই। অফ রোডিং, এই যে ভাঙা রাস্তায়ও অনেক ভ্লগ করছি, দেখতে পাচ্ছেন যে সাসপেনশনের পারফরমেন্স অবশ্যই ভালো। আর এটা আমি নিজে চালাচ্ছি, আমি তো কোনো পেইড প্রমোশন না, আমরা নতুন ইউজার হিসাবে বলতে পারি যে নিশ্চিন্তে নিতে পারেন। তো এই ছিল আজকের মনোটনের একটু ছোট্টখাট্টো একটা রিভিউ ভিডিও। আর সামনে আমার বাইকটি যখন সার্ভিস করাবো আর কি, ইঞ্জিন অয়েল ড্রেন দেব, তো তখন আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাচ্ছে যে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে। কিছু কবে না, নদীর পানি তো মাশাআল্লাহ সুন্দর, সকলে গোসল করতেছে, আসা যায়। আমরা গ্রামের ছেলে, গ্রামের মতো পরিবেশে মিশতেও পারি, শহরের পরিবেশেও মিশতে পারি আমরা। হ্যাঁ, এটা ফিল আলাদাই থাকে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। ও মাই গড, একটু স্লো। আর শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।